তারই ধারাবাহিকতায় ৭১-এর যুদ্ধের মধ্যে ওলামায়ে কেরাম যে ভূমিকা রেখেছিল সেটা ইতিহাসের পাতায় নাই, আছে নাই। এরপরে কিছু নাস্তিকবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তারা এসে সুশীল সমাজ হয়, তারা এসে বুদ্ধিজীবী হয়, তারা এসে মুসলমানদের বিরুদ্ধে কি দেয়? ফতোয়া দেয়। তারা এসে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা এসে সংস্কার করে, সংবিধান পরিবর্তন করে ইসলামের বিরুদ্ধে ফতোয়া জারি করে। তদ্রূপভাবে ৭১ থেকে নিয়ে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতার সাথে ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্ররা একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাস্তা নেমেছে, এটা নজিরবিহীন, মানুষকে বোঝানো সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ে এখন সংস্কারের নামে যে ইতিহাস লেখা হচ্ছে, ওলামায়ে কেরামের বাদ দিয়ে কোনো জীবনে কোনো ইতিহাস মানুষ মেনে নিবে না। সর্বত্র যখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছে, সমস্ত মসজিদের আলেম ওলামা তাদের ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তারা খুতবার মাধ্যমে আওয়াজ তুলছে, তুলে নাই? তুলেছিল। আমরা যখন এই মসজিদে বসে, এখানে বসে আওয়াজ তুলেছি যে বাংলাদেশের মধ্যে নির্বিচারে ছাত্রদেরকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের উপর হুমকি আসছে কি আসে নাই? আসে নাই? আমাদেরকে সতর্ক করা হয়েছিল। আজকে আপনি যদি বলেন ওলামায়ে কেরামের কি অবদান ছিল, ওলামায়ে কেরামের অবদান কি ছিল? এই রাষ্ট্র মেরামত করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য ওলামায়ে কেরামের বিকল্প আর কিছু নাই। ওলামায়ে কেরাম যেরকম ভাবে সমাজের মধ্যে থেকে সমাজ সংস্কার করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, ওলামায়ে কেরামকে যদি আমরা সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে পারি, রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমাদের রাষ্ট্র পরিপূর্ণ সংস্কার হবে। এর আগে কি হবে না? সংস্কার সম্ভব হবে না। কাগজে কলমে সংস্কার হবে, বাস্তবে সংস্কার হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আত্মশুদ্ধি না হবে, নিজে ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? সংস্কার সম্ভব। কাগজে আইন থাকবে, ব্যক্তি চুরি করবে। কারণ যে আইন বাস্তবায়ন করবে সে নিজেই সে দুর্নীতিবাজ। যার জ্বলন্ত প্রমাণ এই ৫৩ বছর। জ্বলন্ত প্রমাণ কি? ৫৩ বছর। এই জন্য একটা শক্তি, ইসলাম বিরোধী শক্তি এখন কথা উঠাইছে। ওলামায়ে কেরামের যখন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় তারা, আর সমন্বয়করা সরাসরি উত্তর দিয়ে দিয়েছে ওলামায়ে কেরামের ভূমিকা সবচাইতে বেশি। এই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে, শুধু ঢাকা যাত্রাবাড়িতে ২০,০০০ মাদ্রাসার ছাত্র চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। হাটহাজারী এবং ফটিয়ার কথা বাদে দিলাম। পীর সাহেব চরমনায়ের হুকুমের নির্দেশে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ শাইখে চরমনাই লক্ষর জনতা নিয়ে ৫ই আগস্ট সর্বপ্রথম কি করেছে? সেনাবাহিনী ব্যারিকেড ভঙ্গ করেছে। ইতিহাস থেকে এগুলো মুছে যায় না। এজন্য তারা আজকে সংস্কার পদ্ধতিতে যখন ভালো মানুষ দিতেছে, তারা মানতেছে না।